বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কি দুটি গ্রুপ বিএনপিতে আছে? মানে এক গ্রুপ হচ্ছে তারেক রহমান সাহেবের নিজের লোক, আরেক গ্রুপ হচ্ছে বেগম খালেদা জিয়ার নিজের লোক। এটা একেবারেই অলীক কল্পনা। বেগম জিয়া বর্তমানে রাজনীতি করে পারেন না। তিনি সরকারের কাছে তিনি কথা দিয়ে আসছেন যে তিনি রাজনীতি অংশগ্রহণ করেন না, তিনি রাজনীতি অংশগ্রহণ করছেন না। এবং আমি তার সাথে একবারই মাত্র দেখা করতে পেরেছি গত ঈদের দিনে। সেদিন তিনি স্থায়ী কমিটির সকল সদস্য সেখানে ছিলেন, আমি এবং জনাব নোমান, আমরা দুইজনই বাইরের লোক ছিলাম। তিনি রাজনীতিক একটি শব্দ উচ্চারণ করেন নাই, এমনি ক্যাজুয়াল আলাপ করেছেন, শারীরিক আলাপ, এটা সেটা, রাজনীতি নিয়ে কোনো আলাপ করেন। সুতরাং তিনি রাজনীতিতে মোটেই হস্তক্ষেপ করেন না। এবং বর্তমান বিএনপি সম্পূর্ণরূপে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নিয়ন্ত্রণে আছেন এবং তিনি এই দলটি অবিসংবাদিত নেতা, বর্তমানে তিনি দলটি চালাচ্ছেন। ভালো মন্দ যাই হোক, আমি মনে করি যে তার এখন অনেক ম্যাচুরিটি এসেছে, তিনি অতীতের তুলনায় বর্তমানে দলকে ভালোভাবে চালাবেন বলে আমি বিশ্বাস করি। এবং এখানে কোনো গ্রুপিং এর কোনো প্রশ্নই আসে না। মানে মা ছেলের গ্রুপে হতে পারে নাকি? আচ্ছা, এই প্রশ্নটি করে আমার শেষ প্রশ্নটি করি। এইটা আপনার কি মনে হয় যে এটা বিএনপির মধ্যে একটা বিশাল দলে এরকম গ্রুপ হতে পারে? আপনার কথা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ যে বেগম খালেদা জিয়া তো এখন আসলে অ্যাক্টিভ রাজনীতি করছেন না। তাহলে আপনি যেহেতু আমার কথা জিজ্ঞেস করলেন, তাহলে আমি একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়া যখন অ্যাক্টিভ পলিটিক্স করতেন, তখন কি তারেক রহমান সাহেবের এক গ্রুপ, বেগম জিয়ার আরেক গ্রুপ, ওরকম কিছু ছিল? না, তখন ওই গ্রুপ ছিল না। একটা ছোট গ্রুপ ছিল, কিছু কিছু তরুণ সংসদ সদস্য বা তরুণরা, তারা তারেককে পছন্দ করতেন এবং ভবিষ্যতের নেতা হিসাবে আগে থেকেই তার সাথে লাইন দিয়ে রেখেছিলেন। এটা রাজনীতিতে হয়। এখন যেরকম জয়ের অনেক অনুসারী ভক্ত আছে আওয়ামী লীগে, সেইভাবে এটাও এরকম ছিল। কিন্তু এই দলের নেতৃত্ব পুরোপুরি 100% বেগম খালেদা জিয়ার প্রতি অনুগত ছিলেন এবং বেগম খালেদা জিয়া এই দলটি এককভাবেই চালিয়েছেন। এবং তখন দলে অনেক সিনিয়র নেতা ছিলেন, বি চৌধুরী সাহেব ছিলেন, সাইফুর রহমান সাহেব ছিলেন, সালাম তালুকদার ছিলেন, মুস্তাফিজুর রহমান, মাজেদুল হক, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা তাকে সাহায্য করেছেন। সুতরাং বেগম জিয়া, আমার মনে হয় যে তিনি রাষ্ট্র পরিচালনায় সাফল্য দেখিয়েছেন এবং তখন এই গ্রুপিং এর কোনো প্রশ্ন আসে না। তবে ভবিষ্যৎ বাংলাদেশে যারা রাজনীতি করে তারা খুবই চালাক। তারা আগে থেকে পরবর্তী নেতা কে হবেন তার সাথে আগে থেকে লাইন দিয়ে নিজেদের ভবিষ্যতে আরো একটু ঝরঝর করে রাখার চেষ্টা নিয়েছেন। সেই জন্য তারা তারেক রহমানের অনুগত হিসেবে প্রমাণ করার জন্য তারা নিশ্চয়ই গলদঘর্ম হয়েছেন। এতে দোষের কোনো কিছু নেই, যদি কোনো অন্যায় কাজে তাকে না নিয়ে থাকেন। এই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম যে বাংলাদেশে তো রাজনীতি করলে আপনি যদি আসলে বেগম খালেদা জিয়ার ছেলে না হন বা খালেদা জিয়ার পরিবারের অংশ না হন, জিয়াউর রহমানের পরিবারের অংশ না হন, বা এদিকে চিন্তা করলে শেখ হাসিনা পরিবারের অংশ না হন, তাহলে তো আপনি বড়জোর মন্ত্রী হবেন। তো বা মন্ত্রী ছাড়া কি হতে পারেন? রাষ্ট্রপতি হইতে হলে আবার আপনার আরেক ক্যাটাগরির জিনিস হতো। তো আপনি মন্ত্রী হবেন। মন্ত্রী হওয়া বাংলাদেশে কেমন আসলে? মানে 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 আপনি তো মন্ত্রী ছিলেন অনেক বছর। বাংলাদেশে মন্ত্রী হওয়ার মানে আনন্দটা কি? মানে যদি আপনি দুর্নীতি না করেন আর কি, সেইটা হলে মন্ত্রী হওয়ার আনন্দটা কি বাংলাদেশে? আপনারা কি সত্যি মন্ত্রী কি কোনো পলিসি মেক করতে পারে? আচ্ছা, আপনার যে কথাটা একটু আগে বললেন এটা সত্যি। ওই দুই পরিবারের না হলে তার ভবিষ্যৎ একটা জায়গা পর্যন্ত উনি যেতে পারবেন, মন্ত্রী পর্যন্ত যেতে পারবেন, এরপর আর না। তবে মন্ত্রীদের মধ্যে ধরেন সাইফুর রহমানের মতো লোক মন্ত্রী ছিলেন, তিনি সুদৃঢ়ভাবে অর্থনীতিকে পরিচালিত করেছিলেন। আমার চোখের সামনে কত লোক ব্যাংক করার জন্য তাকে, অন্যান্য মন্ত্রীরা বলেছেন স্যার একটা ব্যাংক দেন আমাকে, এটা দেন ওটা দেন, উনি এগুলাকে পাত্তাই দিতেন না। অনেক লোক, আমি শেষ দিকে বাণিজ্য মন্ত্রী ছিলাম, অনেক লোক আমার কাছে এসে বলে যে আমাদের একটু ইন্স্যুরেন্স কোম্পানি খোলার ব্যবস্থা করে দেন। আমি বলি যে ভাই এগুলো তো আমার দিয়ে হবে না, অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেন। তারা অর্থমন্ত্রীর কাছে যখন গেছে মন্ত্রীরা, সাইফুর রহমান সাহেব এগুলো পাত্তাই দেন নাই। উনি ইউ আর সাচ এ টাফ ম্যান, উনি বলে যে মন্ত্রীকে জিজ্ঞেস করতেন, এই তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছো, আমার রুমে যে আসছো, অর্থমন্ত্রী অনেক মূল্যবান সময়, আমার সময় নষ্ট করবা না। এবং তিনি যে দৃঢ়ভাবে যে এই যে ব্যাংক খোলেন নাই, ইন্স্যুরেন্স খোলেন নাই, লুটপাটের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। সুতরাং আমি মনে করি যদি এবল মন্ত্রী থাকে তাহলে তিনি দেশ গড়ার ক্ষেত্রে অনেক কন্ট্রিবিউট করতে পারেন। এবং আমি আরেকটা বলি যে আমি বেগম জিয়ার সময় আমি একমাত্র ব্যক্তি যার দুটা মন্ত্রণালয় ছিল, তিনি কোনোদিন কোন রকম ইন্টারফেয়ার করেন নাই। পানি সম্পদ মন্ত্রণালয় আমি যেভাবে ভালো মনে করেছি চালাতে পেরেছি, বাণিজ্য মন্ত্রণালয় চালানোর সুযোগ খুবই কম, কারণ সবকিছু প্রাইভেটাইজ হয়ে গিয়েছে। তারপরেও তিনি অন্যায়ভাবে কোনো হস্তক্ষেপ করেন নাই এবং আমাদেরকে কখনো মানে বরং আর একটু করা উচিত ছিল। অনেকে কাউকে যদি ফ্রি লাইসেন্স দিয়ে দেন, লাইসেন্সও দেওয়া যায় না বাংলাদেশের মন্ত্রীদেরকে, ফ্রি ছেড়ে দিলে
তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং কিছুটা সুপারভিশন রাখতেই হয়। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া তিনি সব মন্ত্রীকে সুযোগ দিয়েছেন তার প্রতিভা বিকশিত হওয়ার জন্য। কেউ কেউ করতে পেরেছে, কেউ করতে পারেনি। সাইফুর রহমান একটা ভালো এক্সাম্পল আমি দিলাম। শেষ প্রশ্ন আমার সময় শেষ, তবু আমি এই প্রশ্নটা করছি। আপনার সাথে কি গত ২-১ বছর ৩ বছরের মধ্যে, বিশেষ করে এই ২-৩ বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সাক্ষাৎ, আলোচনা কোনো কিছু হয়েছিল? না। আচ্ছা, সেরকম কোনো এবং কিছু না, কোনো কিছু নেই। সেরকম কোনো কিছু তবে জি, তবে না, কিছু একটা বলতে চাইছিলেন? তবে কিছু না, মানে বলছিলাম যে তারা আশা করেছিল যে আমি, কারণ বিএনপিতে আমি একেবারেই কোণঠাসা, এখনো কোণঠাসা, আমার কোনো কিছুই নাই। আর বিশেষ করে এই কোণঠাসা হওয়ার একটা কারণ হলো যে সবাই যেরকম অনুগত ভৃত্যের মতো থাকে, আমি এরকম থাকি না রে ভাই। আমি সত্যি কথা বলি এবং দলের ভালোর জন্য বলি। এটা বলে এই কারণে তারা ধারণা করেছেন যে আমি বোধহয় দল ছেড়ে যাব। তো আমি যেই মুহূর্তে তথ্যমন্ত্রী, তখনকার তথ্যমন্ত্রী যখন বলেছেন যে হাফিজ সাহেব শিগগিরই একটি নতুন দল জয়েন করতেছেন, পরের দিনই নির্বাচনের কিন্তু 2 মাস আগে, নির্বাচনের 2 মাস আগে আমি বলেছি যে না, আমি বিএনপি ত্যাগ করবো না, বিএনপি নির্বাচন করলে করবো, না করলে আর নির্বাচন করবো না। তো সুতরাং আমি আই হ্যাভ মেড মাইসেলফ ক্লিয়ার লং বিফোর ইলেকশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আসলেই খুবই সম্মানিত আপনার সাথে কথা বলতে পেরে। দর্শকরা অনেকে কাউকে যদি ফ্রি লাইসেন্স দিয়ে দেন, লাইসেন্সও দেওয়া যায় না, বাংলাদেশের মন্ত্রীদেরকে ফ্রি ছেড়ে দিলে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং কিছুটা সুপারভিশন রাখতেই হয়। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া তিনি সব মন্ত্রীকে সুযোগ দিয়েছেন তার প্রতিভা বিকশিত হওয়ার জন্য। কেউ কেউ করতে পেরেছে, কেউ করতে পারেনি। সাইফুর রহমান একটা ভালো এক্সাম্পল আমি দিলাম। শেষ প্রশ্ন আমার সময় শেষ, তবু আমি এই প্রশ্নটা করছি। আপনার সাথে কি গত ২-১ বছর ৩ বছরের মধ্যে, বিশেষ করে এই ২-৩ বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সাক্ষাৎ, আলোচনা কোনো কিছু হয়েছিল? না। আচ্ছা, সেরকম কোনো এবং না, কোনো কিছু নেই। সেরকম কোনো কিছু তবে জি, তবে না, কিছু একটা বলতে চাইছিলেন? তবে কিছু না, মানে বলছিলাম যে তারা আশা করেছিল যে আমি, কারণ বিএনপিতে আমি একেবারেই কোণঠাসা, এখনো কোণঠাসা, আমার কোনো কিছুই নাই। আর বিশেষ করে এই কোণঠাসা হওয়ার একটা কারণ হলো যে সবাই যেরকম অনুগত ভৃত্যের মতো থাকে, আমি এরকম থাকি না রে ভাই। আমি সত্যি কথা বলি এবং দলের ভালোর জন্য বলি। এটা বলে এই কারণে তারা ধারণা করেছেন যে আমি বোধহয় দল ছেড়ে যাব। তো আমি যেই মুহূর্তে তখনকার তথ্যমন্ত্রী যখন বলেছেন যে হাফিজ সাহেব শিগগিরই একটি নতুন দল জয়েন করতেছেন, পরের দিনই নির্বাচনের কিন্তু 2 মাস আগে, নির্বাচনের 2 মাস আগে আমি বলেছি যে না, আমি বিএনপি ত্যাগ করবো না, বিএনপি নির্বাচন করলে করবো, না করলে আর নির্বাচন করবো না। তো সুতরাং আমি আই হ্যাভ মেড মাইসেলফ ক্লিয়ার লং বিফোর ইলেকশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আসলেই খুবই সম্মানিত আপনার সাথে কথা বলতে পেরে। দর্শকরা নিশ্চয়ই এনজয় করেছেন আপনার কথাগুলো। আমরা পরের সপ্তাহে নিশ্চয়ই অন্য কোনো অতিথি নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে